হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে দেখানো হবে বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকলে কিভাবে সেটা প্রয়োজনীয় করে তুলতে পারেন। আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের চার্জার ছেঁড়া থাকে তাহলে সেই চার্জারের পিন নেবেন এবং একটা বাজার থেকে এই বাল্ব কিনে নিয়ে আসবেন। বাল্বটি কিনে নিয়ে এসে এই বাল্বটি চার্জারের পিনের সাথে যুক্ত করে নেবেন এবং যুক্ত করা হয়ে গেলে সেই চার্জারের পিন অনুযায়ী একটি বোতলের কাকটি ছিদ্র করতে হবে এবং সেই কাকটি ছিদ্র করা হয়ে গেলে তার ভিতরে আপনারা সেই চার্জারের পিনটি ঢুকিয়ে দিবেন এবং যে কোনো ধরনের আঠা যদি আপনাদের থাকে সেটা লাগিয়ে দিবেন। এবং আমাদের বাড়িতে গ্লুগান আছে, এই কারণে আমরা এটা লাগিয়ে নিলাম এবং আপনারা অন্য কোনো ধরনের আঠা লাগিয়ে পারেন। এবার আমাদের কাছে একটা ক্যারমবোর্ডের গুটি আছে, এই গুটিটা দিয়ে আমরা এটা এই ক্যারমবোর্ডের গুটির সাথে সেট করে নিলাম। আপনারা অন্য কোনো কিছুর সাথে সেট করতে পারেন। এবার দেখুন কি সুন্দর অসাধারণ একটা লাইট তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা ইচ্ছা করলে আপনাদের বাসায় তৈরি করতে পারবেন এই ধরনের লাইট। সো এরকমভাবে লাইট তৈরি করতে পারবেন। এবার নতুন আরেকটা বিষয় নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আপনাদের বাড়িতে যদি ড্রিল মেশিন এর বিট আছে, সেই বিটটা যদি নষ্ট হয়ে যায় কিভাবে সেটা রিসাইকেল করতে পারবেন। এটার জন্য প্রথমত গ্রাইন্ডিং মেশিনটা নিতে হবে। নেওয়ার পরে এটা মূলত নিচ্ছে আমরা সেই বিটটা রিসাইকেল করার জন্য। প্রথমত একটা কাঠ নেবেন, কাঠটা নিয়ে গ্রাইন্ডিং মেশিনের মাপ অনুযায়ী সেটা কেটে নেবেন যেন সেই বিটটা আমরা এই কাঠের সাথে লাগিয়ে বিটটা ধার করে নিতে পারি। তাহলে এই কারণে আমরা প্রথমত কাঠটা সে মাপ অনুযায়ী কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা দেখব কিভাবে ড্রিল মেশিনের বিটটা আবার নতুনের মতো করে আমরা ব্যবহার করতে পারি। দেখুন আমাদের হয়ে গেল কাঠটি তৈরি করা। এবার একটা ড্রিল মেশিনটির বিটটি আপনারা গ্রাইন্ডিং মেশিন দিয়ে এইভাবে ধার করে নিতে পারেন। খুব সহজে একটা নতুনের মতো আবার কাজ করতে পারবেন আপনারা সেই ড্রিল মেশিনের বিটটা দিয়ে। আপনার বাড়িতে যদি এরকম ধরনের কোনো বিট পড়ে থাকে তাহলে আপনারা এভাবে ধার করে নিতে পারবেন গ্রাইন্ডিং মেশিন দিয়ে, তাহলে আবার নতুনের মতো করে কাজ করতে পারবেন। সো আপনারা দেখুন আমরা এটা করেছি এবং করার পরে আমরা এটা দিয়ে কাজও করেছি, কিন্তু সবচেয়ে সুন্দর হয়েছে। আমরা নতুনের মতো এই বিটটি আবার ব্যবহার করতে পারবো। সো এরকম ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি লাইক করে দিবেন।